পাহাড়ি উপজাতিরা কেন নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করে, এটাই সব থেকে বড় প্রশ্ন। না, আমি তাদের ট্রল করব না, আমি জাস্ট আজকে এটা নিয়ে আলোচনা করব। এক কথায় বলতে পারেন তাদের পেছনে একটু হাততালি বাজাবো। পাহাড়িদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি বলা উচিত, তাদেরকে আদিবাসী বলা উচিত নয়। কারণ গবেষকরা মনে করেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের উপজাতিরা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা অভিবাসী। উদাহরণস্বরূপ চাকমা, মারমা ও অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি পার্শ্ববর্তী বিভিন্ন দেশের যেমন ভারত, মিয়ানমার, থাইল্যান্ডের জনগোষ্ঠীর অনেকটাই মিল পাওয়া যায়। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 23 ক-তে বলা আছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। এখানেই বোঝা যাচ্ছে বাংলাদেশের সংবিধানে আদিবাসী বলতে কোনো শব্দ নেই। পাহাড়িদেরকে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাছাড়া মারমারা বাংলাদেশে প্রথম ঢুকে 16 শতাব্দীর প্রথম দিকে, যদিও তখন বাংলাদেশ ছিল না, কিন্তু বাংলা অঞ্চলে তারা ঢোকে প্রথম 16 শতাব্দীতে। এরপরে আবার ঢোকে 1985 সালে বার্মিজ কনকুয়েটের পর। পার্বত্য চট্টগ্রামে চাকমাদের প্রথম অফিসিয়াল সেটেলমেন্টের নথি পাওয়া যায় 1500 সালের দিকে। এবার একটু বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে বলি। 4 থেকে 5000 বছর পূর্বে বাংলা অঞ্চলে প্রথম অস্ট্রিক জাতিরা আসে। দ্রাবিড় নৃগোষ্ঠী 3 থেকে 4000 বছর পূর্বে এই বাংলা অঞ্চলে আসে। আর্য ও তিব্বতী নৃগোষ্ঠী খ্রিস্টপূর্ব 500 থেকে 1000 বছরের মধ্যে এই বাংলা অঞ্চলে আসে। বাঙালি জাতির সংজ্ঞায়িত রূপ মূলত এই সকল নৃগোষ্ঠীর সংমিশ্রণেই হয়েছে। পাহাড়ি উপজাতিরা নিজেদের আদিবাসী দাবি করার প্রথম কারণ হলো আন্তর্জাতিক চক্রান্ত। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী পাহাড়িদের যদি আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তারা পাহাড়ি অঞ্চলের সমস্ত সম্পদ ব্যবহার বা বিক্রির সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে। বাংলাদেশ সরকার এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আদিবাসীরা চাইলেই আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে তখন। উপজাতিরা আদিবাসী দাবি করার কারণ হলো এটি যে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তারা পার্বত্য চট্টগ্রামের পরিবর্তে জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে চায়। পাহাড়িদের যদি আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তারা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, বাংলাদেশকে খণ্ড করবে এবং চট্টগ্রামকে দখল করবে। তাই উপজাতিদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া মোটেই উচিত নয়। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ বাংলাদেশি, এটাই আন্তর্জাতিক পরিচয়।